মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মেহেদিপুরে চরম সতর্কতা। বন্ধ মেহেদিপুর স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি। জেলার 173 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে নজরদারি দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ। গেছিলাম, কলকাতা গেছিলাম। কেন? চিকিৎসার উদ্দেশ্যে ফিরে যাওয়া। এখন তো পরিস্থিতি স্বাভাবিক শুনছি, এখন সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, কি অবস্থা বলতে পারছি না। আজকে একটু নর্মাল মনে হচ্ছে। খোঁজ খবর নিয়ে দেখলাম স্কুল কলেজ খুলে গেছে। আমি একটা কলেজে পড়াই, সেই কলেজটা মেসেজ করলাম যে খুলে গেছে। নর্মাল পরিস্থিতি মনে হচ্ছে বলেই খুলে গেছে হয়তো বা। এটা তো আসলে দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ থেকে সৃষ্টি হওয়া, সাথে মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছাত্রদের সাথে যে মিসবিহেভটা হয়েছে, এই মিসবিহেভের কারণেই পরিস্থিতি বেশি খারাপ হয়েছে। হিংসাটা প্রয়োজন ছিল না, নর্মালি যদি হতে পারতো তাহলে ভালো হতো। আমরা চাচ্ছি যে ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আসুক, দেশের জনগণের সাথে মিলেমিশে কাজ করুক, সবাই একটু খোলা আকাশের নিচে স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলুক। সেনাবাহিনীর হাতে দেশ থাকবে এটা কেউ চায় না। আমার মনে হয় না যে সেনাবাহিনী কন্টিনিউ করবে। আমি গেছিলাম সাহাপাড়া, আইলাম औरंगाबाद যাব। দেশের পরিস্থিতি ভালো না, আমাদের অত বলতে ভালো গাড়ি করেই চলে এলাম। এই যে শেখ হাসিনারই এটা ওটা বলছে সবাই, এগুলোই শুনলাম। আমাদের কাছে তার বড় মোবাইল নেই যে আমরা দেখবো মোবাইল আরি করবো। আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব? আমাদের দেশে এলাম, আমি এখন শান্তি পেলাম। ভয়ে ছিলাম, ভাইয়ের বাড়ি। আমার নাম সিকান্দার শেখ, ঝাড়খণ্ড হচ্ছে বাড়ি, এই সাহেবগঞ্জ। মামার বাড়ি রোহনপুর। পরিস্থিতি এখন খারাপ লাগছে। লোক তো জন দেখতে পাইনি, কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম, অফিস গুলা ভাঙ্গা দেখলাম, বাস এতটুকুই। ওইখানে তো হলো মোটামুটি 17 দিন মতন হলো। ভয়ের জন্য তো চলে এলাম না, ও দেশে কিছু জানি না। এটাই জানি কি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ওই বাড়ি ঘর না, ওই সব অফিস গেলা, কিসের অফিস আছে ওদের বলতে তো পারবো না। একটা ছিল, দেখুন, একটা পালাবদল হলে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা থাকে, কখন কি পরিস্থিতি হয় বোঝা মুশকিল। তো সেটা কাল অবধি খুব বেশি ছিল, আজকে অনেকটা প্রশমিত হয়েছে। তো একটু আধটু তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আছে। এখানেও একটা ছোট্ট ব্যাপার হয়েছিল, ওদের ভেতরে যে লেবাররা ছিল পানামা পোর্টের এলাকায়, সেই লেবারদের মধ্যে একটা পালাবদলের জন্য একটু উত্তেজনা ছিল। সেটা এই মুহূর্তে যা জেনে এলাম অনেকটাই প্রশমিত। এবং আমরা যেটা চিন্তিত ছিলাম এ তরফ থেকে, যে আমাদের যারা ড্রাইভার এবং গাড়ি যাচ্ছে তারা সুরক্ষিত কিনা, এবং আমরা যে নতুন গাড়ি পাঠাবো তারা সুরক্ষিত থাকবে কিনা। তো তার জন্য এইমাত্র কথা হলো, তারা বললো আমরা সুরক্ষা প্রদান করছি। এবং আমরা বললাম যে আগে আপনাদের ওখানে যে গাড়িগুলি কালকে গেছে তাগুলো খালি করে পাঠান, তাহলে আমরা একটু আশ্বস্ত হই। আশ্বস্ত হলে আমরা নতুন করে গাড়ি তাহলে আবার পাঠাতে শুরু করবো। আশা করছি কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সেইটাই এইমাত্র সেটা নিয়েই কথা হলো। তারাই আগে আসছে, তারা এখনো পর্যন্ত সেখানে সুরক্ষিত আছে, তেমন কোনো ঘটনা এখনো পাওয়া যায়নি। খুব যে আতঙ্কে আছে না, সেরকম কিছু নেই। আপনার টেলিকম ব্যবস্থার একটু যোগাযোগের বিচ্ছিন্নতার জন্য পাওয়া যায়নি, কিন্তু কিছু ড্রাইভার কালকে সন্ধ্যাবেলা ফেরত এসেছিল। কিন্তু বাকি আজকে যেটুকু কথা বলে জানলাম, আজকে আবার যোগাযোগ করা যাচ্ছে। তাদের খুব একটা যে মারাত্মক গণ্ডগোলে আছে তা নেই, কিন্তু একটা আশঙ্কা অনেকের আছে যে বাই চান্স যদি কিছু একটা ভয় তো থাকে, সেই ভয়টার মধ্যে তারা আছে। চালকরা আমরা চালকদের হয়েই গেছিলাম, আমরা শুধু নয়, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যারা অধিকর্তা আছেন তারা গেছিলেন, বিএসএফ তরফ থেকে গেছিলেন। আমরা ওটাই এনশিওর করতে গেছিলাম যে তারা যেন ওখানে সেফ থাকে। তা আমরা বলেছি আপনারা সিকিউরিটি প্রদান করুন, যাতে তাদের কোনো গণ্ডগোল না হয়, তারা যেন কোনো বিপদের সম্মুখীন না হয়, তাহলে আমরা পাঠাবো। না, এখানে এখনো এরকম কোনো ঘটনার খবর পাওয়া যায়। এই মুহূর্তে প্রায় 200-র কিছু বেশি গাড়ি ওখানে আটকে আছে। ততগুলোই ড্রাইভার ধরুন এবং খালাসিও আছে। মালপত্র বোঝাই আছে, খালি হচ্ছে। কেন খালি করতে পারেনি, কাল অবধি ওদের বাংলাদেশের খালি গাড়ি আসতে পারেনি বলে খালি হয়নি। এখন খালি গাড়ি আসতে শুরু করেছে, 200-র উপরে গাড়ি। বাণিজ্য একদিন যদি এখানে বন্ধ থাকে, ধরুন 15 থেকে 16 কোটি টাকার বৈদেশিক বাণিজ্যর ক্ষতি হয় আমাদের তরফ থেকে, যেটা এক্সপোর্ট হয়, প্লাস 1.5 থেকে 2 কোটি টাকার একটা পণ্য শুল্ক আদায় হয়, সেটাও ক্ষতি হয়ে যায়। আমরা আশাবাদী যে চালু হবে, খুব বেশিক্ষণ লাগার কথা নয়। এক্ষুনি যে কথা বলে এলাম 0 পয়েন্টে, তার পরিপ্রেক্ষিতে বলছি যে আমার মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে আমরা শুরু করতে পারবো। কিন্তু না, আমরা ওটাই দেখতে চাইছি। ওনারা গাড়ি ফেরত পাঠালে আমরা বুঝতে পারবো জিনিসটা নর্মালাইজ হয়েছে, তখন আমরা ছাড়বো।